একটা ভুল কাজের দিক পা দিয়ে ভুল কাজ করে আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ তা করে ভালো লেগে পড়ে। আল্লাহ তাআলা এইটা তোমাকে করতে বলে নাই। আগে রবের কাছে তুমি দোয়া করে প্ল্যান করতে হবে, এরপরে তুমি যখন রবের কাছে সহযোগিতা চাইবে আল্লাহ তাআলা তোমাকে সেই সঠিক পথ তোমাকে দেখাবে। তুমি ভুল কাজ করে বলতেছো আল্লাহ যা করে ভালো লেগে করে, অবশ্যই আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু তোমার ভুল ডিসিশনের কারণে যে তুমি ভুল কাজ করছো, এটা তো আল্লাহ তাআলা দোষ দিলে হবে না। আল্লাহ তাআলা মানুষকে কেন জান্নাত এবং জাহান্নাম দেবেন, কেন ভালো কাজের ফল দেবেন, খারাপ কাজের ফল দেবেন, কারণ সে ভালো খারাপ দুইটা বোঝার তোমাকে ক্ষমতা দিছে। তুমি চেষ্টা করার পরে অথবা তুমি ভালো কাজ করতে যাও, যদি খারাপ কাজ হয়ে যায় সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু তুমি কোনো পরিশ্রম করতে যাচ্ছ না, তুমি ভালো কোনো কাজ করতে যাচ্ছ না, তুমি যে ভুল কাজ করে আল্লাহর উপর ছেড়ে দিস, আল্লাহ না করে ভালো লেগে করে, তুমি অলসতা করে মানে পরিশ্রম করতে যাচ্ছে না, শরীর অলস বানায় বলতেছো আল্লাহ না করে ভালোর জন্য করে। এটা এক কথায় আমরা মুসলিমরা পিছিয়ে এসেছি এই একটাই কারণে, যত দোষ সব আল্লাহরে দিয়ে দিই। অবশ্যই তুমি যখন পরিশ্রম করবা, তোমার ওইখানে যদি সঠিক ফল না পাও, কারণ আল্লাহ তাআলা ওর থেকে ভালো এবং ওর থেকে বেস্ট জিনিস তোমার জন্য রেডি করে রাখতেছে, আরও তোমাকে প্রস্তুত হতে বলতেছে। বাট তুমি কি করতেছো, তুমি যত ভুল কাজ করতেছো, তুমি নিজের দুর্বলতা, নিজের অলসতা সব আল্লাহর উপর ছেড়ে দিচ্ছে, আল্লাহ তা করে ভালোর জন্য করে, কখনো নয়। আল্লাহ তাআলা তোমাকে এই জন্য আল্লাহ তাআলা কি বলছে, তুমি যখন চেষ্টা করবা, তুমি ওইটা নিয়ে পরিশ্রম করতেছো কিন্তু ওর ফল পাচ্ছ না, আল্লাহ তাআলা তোমাকে আরও কঠিন পরিশ্রম, আরও শক্তিশালী হওয়ার জন্য তোমাকে বলতেছে, তাহলে তোমার ওর থেকে বেস্ট এবং ওর থেকে ভালো তোমার ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিবে। কিন্তু তুমি অলস, তুমি দুর্বল নিজেকে বানায়, তুমি যদি আল্লাহর উপর ভরসা করে সারা জীবনও ঘুমায় থাকো, আল্লাহ তাআলা কখনো তোমাকে দেবো না, কারণ তোমার মতো লুজার এবং তোমার মতো দুর্বল ব্যক্তি আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন। আল্লাহ তাআলা পরিশ্রমিক এবং আল্লাহ তাআলার কাছে যারা চায় তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। একটা ভুল কাজ হলে বা কোনো একটা সমস্যা হলে আল্লাহ তাআলা খেলে আমার উপর দেয়, অন্য কারোর উপর দেয় না, এই সেই ঘোড়ার ডিম মুরগির ডিম যা আছে কেন আল্লাহ তাআলা আমার উপর দেয়। আর দেখবেন যে ওর যত অভাব অনটন সমস্যা ওই সব মানুষেরই হয়। কারণ কি, কারণ সে তারা শুকরিয়া আদায় করতে জানে না। ভালো একটা কাজ হয়েছে ওইটার প্রতি সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করবে না, ওই যে ভুল ছোট একটা কাজ হয়েছে ওইটা নিয়েই পড়ে থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে কেন বারবার শুকরিয়া আদায় কথা বলা হয়েছে, তুমি যখন রবের কাছে শুকরিয়া আদায় করবা, তুমি যখন রবের কাছে শুকরিয়া আদায় করবা, ওইটার যে হ্যাপিনেস, ওইটার যে খুশি, ওইটা পরবর্তীতে তোমার সাকসেস বা পরবর্তীতে তোমার ভালো কাজ বা পরবর্তীতে তোমারকে সুখী রাখার জন্য হেল্প করবে। ওই হ্যাপিনেসটাই রবের পক্ষ থেকে তোমার পরবর্তীতে সুখ নিয়ে আসবে। এই জন্য বারবার বলা হয় যে কোনো কাজে শুকরিয়া আদায় করো। কিন্তু আমাদের মধ্যে যে রবের প্রতি যে শুকরিয়া আদায়, ভালো একটা কাজ হয়েছে বা ভালো কোনো কাজ করছেন তাকে ধন্যবাদ বলা, তার প্রতি শুকরিয়া আদায় করা, ঠিক আছে, এগুলো আমরা করব। আমরা করব সব ভালো কাজ হয়েছে, একটা খারাপ কাজ হয়েছে, কি হইল আমার কপালটাই খারাপ, ওই সব মানুষেরই কপাল খারাপ। তাই নিজের রবের প্রতি বিশ্বাস রাখে। আমাদের এইটাই আর একটা সমস্যা, এই যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না, দোয়া করি দোয়া কে কবুল হবে না, 10টা হুজুরাই নে জিলাপি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় দোয়া করাই দেই, আসলে দোয়া কবুল হবে? কারণ আছে আপনি 10 টাকা 1000 লাখ টাকাও যদি হুজুরাই নে খাওয়াই করেন, যদি আপনার ওইরকম রবের প্রতি বিশ্বাস না থাকে, আপনার যদি তার কাছে যদি কোনো কিছু চেয়ে আপনি না নেন, আপনি পাবেন না, কোনোদিন পাবেন না। আপনার মাইন্ড আপনার জন্য দেওয়া হয়েছে, হ্যাঁ আপনার জন্য মানুষ দোয়া করতে পারে, কিন্তু ওই দোয়াটাও যদি আপনার মাইন্ডে বা আপনার যদি বিশ্বাস না হয়, আপনি কখনো পাবেন না। বিশ্বাস মোস্ট ইম্পর্টেন্ট। আপনার দোয়া যে রব কবুল করতেছে, আল্লাহ তাআলা যে আপনার দোয়া কবুল করতেছে, আপনি যেটা চাচ্ছেন ওইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে, এই বিশ্বাসটা যদি আপনার মনের মধ্যে না ঢোকে বা না আসে, কখনো আপনি পাবেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস করতে শিখুন, রবের কাছ থেকে চেয়ে এবং ওইটা অর্জন করতে শিখুন। শুধু চাইলে হবে না, ওটা অর্জন করে আনতে হবে, আর ওইটার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিবে, আর ওই সঠিক রাস্তায় আপনাকে বেছে নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।